ভাই বোনের মধ্যে ঝগড়া কিভাবে সামলাবেন? এরকম সিচুয়েশনে আপনার ৩টি কথা মাথায় রেখে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন। নাম্বার 1, মার দিয়ে সিচুয়েশন কন্ট্রোল না করা। এই সিচুয়েশনে আপনার ১ম এবং মেইন ফোকাসই হবে আপনি অ্যাজ আ প্যারেন্ট কিভাবে সেফলি এবং কামলি আপনার বাচ্চাদেরকে গাইড করতে পারেন, যাতে করে ওরা একজন আরেকজনের ভুলটাকে বোঝার এবং চিন্তা করার সময় এবং স্পেসটা পায়। সেই সেফ স্পেসটা আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। এবং একই সাথে আপনার বাচ্চা সেই সময়টা পেয়ে একজন আরেকজনকে বুঝে যাতে পুনরায় ওরা একজন আরেকজনের সাথে রিকানেক্ট করতে পারে, সেই দিকটায় আপনার ফোকাস দিতে হবে বেশি। এরকম সিচুয়েশনে বাচ্চা যদি অনেক ছোট থাকে বা কোনোভাবেই সিচুয়েশন যদি কন্ট্রোল করতে পারছেন না, সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য যদি আপনার মনে হয় যে ওদেরকে আলাদা রেখে সেই সিচুয়েশনটা একটু শান্ত করতে পারবেন, তাহলে সেটা করাই ইম্পর্টেন্ট। নাম্বার 2, এরকম সিচুয়েশনে কারো পক্ষ নিয়ে কথা বলবেন না। একেবারে নিরপেক্ষভাবে কথা বলবেন, যাতে কোনো বাচ্চা আপনার কোনো রিঅ্যাকশনে লো ফিল না করে বা মনে না হয় যে আপনি আরেকজনের পক্ষ নিচ্ছেন। এখানে খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি একইভাবে ২ জনের ইমোশনটাকে ভ্যালিডেট করছেন। আপনি বলতে পারেন, আমি দেখছি তোমরা ২ জনেই এখন অনেক রেগে গেছো।" সেই মুহূর্তে আপনি বাচ্চাকে অপশন দিতে পারেন যে তোমরা এই সময় ২ টা কাজ করতে পারো। সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য আলাদা, আলাদা খেলা করে নিজেকে কাম করার বা শান্ত করার কিছুক্ষণ সময় নিজেদেরকে অ্যালাউ করতে পারো। অথবা তোমরা একজন আরেকজনের সাথে কথা বলে টার্ন বাই টার্ন খেলা করতে পারো। এখন তোমরা ডিসাইড করো তোমরা কোনটা করবে এবং সেইভাবে বাচ্চাকে গাইড করুন। নাম্বার 3, আপনার বাচ্চাদের ঝগড়া বা প্রবলেমটা সলভ করতে হেল্প করুন। ২ জনকে একপাশে নিয়ে ওরা যখন শান্ত থাকবে, তখন আপনি ২ জনকে ২ পাশে নিয়ে সুন্দরভাবে কথা বলে বুঝতে সাহায্য করুন। কারণ বাচ্চারা বেশিরভাগ সময়ই এই ধরনের সিচুয়েশনে নিরপেক্ষভাবে জাজ করতে স্ট্রাগল করে। বিশেষ করে ছোট বাচ্চারা। ওরা আরেকজনের মিস্টেকটা মেনে নিতে স্ট্রাগল করে বা নিজের মিস্টেকটাও আইডেন্টিফাই করতে স্ট্রাগল করে। এবং সেই জন্যই তারা যথাযথভাবে ইমোশনটাকে এক্সপ্রেস করতে বা সেখানে কি করা প্রয়োজন, কি করা উচিত, কিভাবে প্রবলেমটাকে আবারও সলভ করা যায়, সেই জিনিসটা ওরা অ্যাকুরেটলি চিন্তা করে অ্যাকশন নিতে পারে না। এবং সেইখানে আপনাকেই হতে হবে ওদের সাপোর্ট সিস্টেম। ওদেরকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ওদেরকে হেল্প করুন যে আসলে ভুলটা কোথায় হয়েছে, কেন হয়েছে এবং কার দ্বারাই হয়েছে। এবং শুধু তাই নয়, সেটা কিভাবে আমরা সলভ করতে পারি। এরকম সিচুয়েশনে বেশিরভাগ সময়ে বাচ্চারা কথার মাধ্যমে বিভিন্ন আইডিয়া দেয় যে হ্যাঁ, এখন মনে হয় আমার সরি বলা উচিত, এখন মনে হয় ওর সরি বলা উচিত এবং আমার সেটা অ্যাকসেপ্ট করা উচিত যেহেতু সে সরি বলেছে। আপনারা যখন কথা বলবেন এবং কথার মাধ্যমে একজন আরেকজনকে বুঝতে এবং বোঝাতে সাহায্য করবেন, সেভাবে ওদের পুরা প্রবলেমটা, ঝগড়াটা সলভ করতে সাহায্য করবে। ভালো থাকুন।